Welcome to Multi-Aimers Academics and AI Studio, where curiosity meets creativity and ideas turn into innovation. হ্যালো এভরিওয়ান। সবাইকে আবার ওয়েলকাম মাল্টি-এমার্সের আরেকটা নতুন ভিডিওতে। তো ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো যে ভিডিওটা কি টপিকের ওপর আজকে হচ্ছে। এটা অবভিয়াসলি স্টেগানোগ্রাফির ওপর আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো যারা স্টেগানোগ্রাফি ব্যাপারটা জানো তাদের তো কিছু বলার নেই আমার, দেনো। যারা জানো না তাদেরকে বলে দিই, স্টেগানোগ্রাফি একটা এথিক্যাল হ্যাকিং এরই একটা ছোট্ট পার্ট। এই ট্রিক বা এই জিনিসটা, এই স্টেগানোগ্রাফি দিয়ে আমরা অনেক কোনো গুরুত্বপূর্ণ ফাইলস, ডকুমেন্টস অ্যান্ড আমাদের সিস্টেম পাসওয়ার্ডস আমরা হাইড করে রাখতে পারি। সেটা কোথায় হাইড করতো? একটা খুব অবভিয়াস ফাইলের মধ্যে, মানে একটা ফাইলের মধ্যে আরেকটা ফাইল, নট আ ফোল্ডার, কোনো হিডেন ফোল্ডার নয়। অ্যান্ড এটা কোনো এনক্রিপশন নয়, এটা হাইড হয় এমনভাবেই, এটা একটা স্ক্র্যাম্বল ডেটা মতো না হাইড, এটা রিয়েল টাইম হাইড করে দেয়। চলো ভিডিওটা আগে বাড়া যাক, দেখা যাক। স্টেগানোগ্রাফি নিয়ে তো গুগল সার্চ করলে বুঝেই যাবে, আর আলাদা করে এলাবোরেশনে যাচ্ছি না স্টেগানোগ্রাফি। ভিডিওটাকে শুরু করা যাক। সো এখানে আমার কাছে দুটো জিনিস আছে। একটা, আমার কাছে একটা জেপিজি ইমেজ আছে, যেটার সাইজ হচ্ছে 492 কেবি। অ্যান্ড একটা আমার ব্যাংক স্টেটমেন্ট আছে, একটা পিডিএফ ফরম্যাট আছে। সি দিস ইজ মাই আরবিএল ব্যাংক স্টেটমেন্ট। তো এবার আমি যদি আমার এই আরবিএল ব্যাংকের স্টেটমেন্টটা হাইড করতে যাই এই ফাইলটার মধ্যে, হিয়ার কামস স্টেগানোগ্রাফি। তো তার আগে আমাকে কি করতে হবে? তার আগে এই ফাইলটাকে আমাকে আর একটু উইনরারে কনভার্ট করে নিতে হবে। আমি এখানে একটা ফাইল দিয়ে দেখাচ্ছি, তোমরা এখানে মাল্টিপল ফাইল ইউজ করতে পারো। এটাকে আমি উইনরারে কনভার্ট করে নেবো। উইনরারে কনভার্ট করে নেওয়ার পর, সরি, যেটা করবো সেটা হচ্ছে কমান্ড প্রম্পটে চলে যাবো, কিন্তু এই ফোল্ডারের মধ্যেই আমি কমান্ড প্রম্পটটা খুলে নেবো। ডস কমান্ড প্রম্পটটা আমি খুলে নিয়েছি। অ্যান্ড তোমাদের এইখানে আমাকে একটা কমান্ড টাইপ করতে হবে, যে কমান্ডটা ভালোভাবে এই স্টেপটাকে ফলো করবে। ডোন্ট স্কিপ, একটু ভালোভাবে পুরো স্টেপটাকে দেখবে, নাহলে কিন্তু জিনিসটা হবে না। কমান্ডটা হচ্ছে কপি স্পেস স্ল্যাশ বি স্পেস আমার যে ডিসপ্লে ফাইলটা আছে, মানে যে ফাইলটাকে আমি ডিসপ্লেতে রাখবো, এইটা ব্যানার ফাইলটা। তো আমার ব্যানারের ফাইল নেম উইথ এক্সটেনশন টাইপ করে নেবো। এক্সটেনশন সবসময় জরুরি, এক্সটেনশন অবশ্যই ইউজ করবো। এক্সটেনশন, সরি। তো নেক্সট স্টেপ হচ্ছে টার্গেট ফাইল, যেটাকে আমরা লুকাবো। তো আমার টার্গেট কিন্তু এই রার ফাইলটা। তো আমি এখানে কমা ওপেন করব, ইনভার্টেড কমা। আমার টার্গেট ফাইলের নাম হচ্ছে আরবিএল, যেমন যেমন আছে। বেটার আমি এই ফাইলটার নাম চেঞ্জ করে নেব, ছোট করে দিচ্ছি। তাহলে করতে সুবিধা হবে। স্টেট ডট আর নিয়ে এবার আমার একটা ফাইল নেম দেবো আমি, মাল্টিএমার্স ডট জেপিজি, যে ফাইলটা আমি আমার অ্যাকচুয়াল আউটপুট যেটার মধ্যে হিডেন থাকবে। আমি এন্টার দেবো। সেও এখানে একটা মাল্টিএমার্স বলে একটা সেম ইমেজ ফাইল আমাকে বানিয়ে দিয়েছে, কিন্তু আমি যখন এটার প্রপার্টিসটা দেখবো, এটার কিন্তু প্রায় 928 কেবি এটার সাইজ। অ্যান্ড এটার সাইজ হচ্ছে 492 কেবি, মানে অনেক ফাইলটা বড়। এটাকে যখন আমি ওপেন করব, এটা ডবল ক্লিক করলে ও একটা ফটো হিসাবেই খুলবে। কোনো কিছু বোঝা যাচ্ছে না ইমেজটার মধ্যে, জাস্ট ইমেজ ফাইল। কিন্তু এটাকে যখন আমি আবার আর্কাইভে অ্যাড করব, and I will double click, ফোল্ডারটা খুলবো, এখানে আমার
আরবিএল এর স্টেটমেন্টটা আছে। দিস ইজ স্টেগানোগ্রাফি। তো ভিডিওটা কেমন লাগলো বলো, অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড কমান্ড প্রম্পটটা আমি কমেন্টে দিয়ে দেবো ভিডিওটার, কোনো চিন্তা নেই। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি, আবার একটা নতুন ট্রিক নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই খুব ভালো থেকো।